দুঃখগুলো কোথায় জানেন? 24 পার হওয়ার পরে কেউ কোনোদিন জানতে চায়নি কেমন কেটেছিল আমাদের 24টা। আমরা আজও কেউ ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছি না। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা কেউ জিজ্ঞেস করেনি। আমরা দেখেছি যারা শাহাদাত বরণ করেছে আর পঙ্গুত্ব বরণ করেছে তারা হাসপাতালের বিছানায় কেমন কাতরিয়েছে। তাদেরকে মনে করিয়ে দিতে হয়েছে যে এই বাংলাদেশ তৈরি হয়েছে বলেই তুমি উপদেষ্টা। তাদেরকে মনে করিয়ে দিতে হয়েছে এই বাংলাদেশ তৈরি হয়েছিল বলেই তুমি আজকে উপাচার্য। আমি কিভাবে ভুলি বলেন? এখনো পর্যন্ত শিপন রুদ্ররা ঘুরে বেড়ায় প্রকাশ্যে, যারা রাতের আধারে আমাদের বাসায় বোমা বিস্ফোরণ করেছিল। কেউ কি আমাদেরকে জিজ্ঞেস করেছে আমরা আর একটা নতুন জীবন কেমন করে পেয়েছিলাম? এটা আমার বোনাস, আমি কেয়ার করি না সেই কারণে। আমি মনে করি এটি বোনাস। কেউ কেউ আমার সেই সময়কার সারথি ছিলেন। 4 তারিখ রাত্রে রাত 11:30 যখন ক্যাম্পাস ছেড়ে আবারও চলে যাচ্ছিলাম, মনে হয়েছিল আর কখনো ফিরবো না। সরি, 4 তারিখ সকালে যখন আমরা গুলির মুখে পড়েছিলাম, আমার 3 সন্তান আর আমি 5 ঘন্টার জন্য বিচ্ছিন্ন ছিলাম। সে ঘটনার সাক্ষী। সারাদিন পরে যখন সন্ধ্যায় ফিরেছে রাত 10টায়, 10:30টায় খবর পেলাম যে আজকে রাতেই আমার বাসায় আবার হামলা হতে পারে অথবা বাহিনী আসতে পারে। যারা আয়নাঘর তৈরি করেছিল আমাদের জন্য আর একটা আয়নাঘর প্রস্তুত ছিল, আল্লাহ বাঁচিয়েছে। সেই কারণে বলি সম্পূর্ণ বোনাস। আমি প্রফেসর শামীমউদ্দিন খানকে ফোন দিয়েছিলাম, সাড়ে 11টায় ক্যাম্পাস থেকে আবার চলে গেছে। অন্যের বাসায় ঘুমিয়েছিল, কিন্তু আমাদের এই গল্পগুলো কেউ শুনবে না। আজকে কেন বলছি না, আপনার কাছে কোনো ফেভার, আই ডোন্ট কেয়ার। কারোর কাছে ফেভার চাইবার মতো এই 19 বছরে কোনোদিন 1 চিলতে পরিমাণে কারো দ্বারস্থ হয়নি।